গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেই থেকে বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় নেয় এই ঘটনা। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি পদক্ষেপ শুরু হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সরকারকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। গত কয়েক সপ্তাহে ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে, এমনকি এ বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতিতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে শেখ হাসিনার নিরাপদ আশ্রয়ের জন্য ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এক সংবাদ সম্মেলনে বলা হয়, গুম ও হত্যায় জড়িত 22 পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে। তবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাপ অব্যাহত। তাদের উদ্দেশ্য ভারতের উপর আরও চাপ তৈরি করা, যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।